বিভাগের ভিতরে আমাদের হরজতপুর গরুর হাটে হাসুলির রেট সর্বোচ্চ নিম্ন, মানে 2%, 1.5%, কোথাও নাই, 1%ও আছে আমাদের এখানে। আবার শুধু 0.5%ও আছে, 6%ও আছে। এই হযরতপুর হাটে বর্তমানে বেশ কয়েকটি অস্থায়ী হাসিলঘর তৈরি হয়েছে। একটা অনলি একটি আমরা স্থায়ী করব, এটা এখানে স্থায়ী করবেন এটা হলো আমাদের গাভীর হাটে যে ব্যাপারীদের সুবিধার জন্য আমরা এখানে অস্থায়ীভাবে একটা হাসিলি করছি, ঘর করছি। এটা স্থায়ী ঘর হয়ে যাবে আগামী হাটে বা পরের হাটে হয়ে যাবে। এই কারণ আমাদের ওই দুই ঘর যে আসলি ঘর আছে, 2টা কাউন্টার আছে, ওইখানে ব্যাপারীদের যাতায়াতে অনেক সমস্যা। তার জন্য দুধের গাভীগুলা এগুলা নেওয়া আসা বা যাওয়া তাদের জন্য অসুবিধা হয়। এর জন্য ব্যাপারীদের সুবিধা দেওয়ার জন্য আমরা এখানে বসছি। ব্যাপারী না, ব্যাপারী, খামারি, ক্রেতা বিক্রেতা সবার জন্য। মানে আপনাদের এখন হাসিলের রেট কত? আমাদের গাভীর হাসিলি রেট বর্তমানে আমরা 2.5% করছি। 2.5%, মানে লাখে 2.500। হ্যাঁ, আর সার গরুতে 2%। 2.500 টাকা লাগে। এই ধরেন ওই যে আছে না, যে ব্যাপারীদের একরকম, খামারিদের একরকম, কসাইদের একরকম, এরকম সিস্টেম আছে না? এখানে আমাদের গাভীর হাটে কোনো ব্যাপারী বা কসাই নেই, এটা শুধু একই রেট চলছে। আর সার গরু বা যেগুলো কসাই গরু, ওইগুলো আপনাদের ব্যাপারী কার্ড আছে, কসাই কার্ড আছে। ব্যাপারীদের জন্য হিসাব একটা, কসাইদের জন্য হিসাব একটা, তারপরে খামারিদের জন্য হিসাব একটা, আর সাধারণ ক্রেতাদের জন্য হিসাব 2%। ঠিক আছে, এই হলো আমাদের। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমাদের গরুর হাটে ক্রেতা বিক্রেতা যেন কোনো অসুবিধা না থাকে, তার জন্য আমরা সবসময় তদারকিতে থাকি। এবং আমরা এখানে বসছি। আমাদের এই কাউন্টার, অস্থায়ী কাউন্টার ছাড়া আর 2টা স্থায়ী কাউন্টার আছে। এই আমাদের 3টা কাউন্টার, বাইরে কোনো কাউন্টার নেই। আপনারা এখানে ক্রেতা বিক্রেতা তাদের কি ধরনের ফ্যাসিলিটি গুলো এনশিওর করছেন? আমরা এখানে ব্যাপারীদের যে কোনো অসুবিধায় আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো দালাল বা কোনো দুষ্কৃতিকারী ব্যাপারীদের সাথে কোনো অশালীন ব্যবহার করবে বা অনৈতিক ব্যবহার করবে, সেগুলো আমরা সজাগ দৃষ্টি আছি। সর্বদাই আমরা ব্যাপারীদের ক্রেতাদের জন্য সেবা নিয়োজিত আছি আমরা সবাই, সর্বদাই। টাকা পয়সা নিয়ে আসা, নিরাপত্তার ব্যাপারটা কতটুকু জোরদার করেছে? এখানে আমাদের ব্যাপারী ক্রেতাদের জন্য আমাদের যে হাসুলি, যে স্লিপ নিয়ে ব্যাপারীদের রাত্রে যাবে, গাড়িতে যায়, টাকা পয়সা নিয়ে আসে, যদি ব্যাপারীরা আমাদেরকে ইনফরমেশন করে, আমরা যে কোনো জায়গা থেকে, শুধু আমাদের হযরতপুর না, আমাদের গরুর হাটের ব্যাপারী যদি আপনার নারায়ণগঞ্জের বাইরেও কোথাও, নারায়ণগঞ্জ, ফতুল্লা, যে কোনো জায়গায়, সাভার বলেন, মুন্সিগঞ্জ বলেন, মানিকগঞ্জ বলেন, যে কোনো জায়গায় ব্যাপারীরা অসুবিধায় পড়লে আমাদের ইজারাদার আছেন, ইজারাদারের নাম্বারে কল করলে আমরা এটা তৎক্ষণাৎ ব্যবস্থা নিই। আমরা কি ইজারাদারের নামটা জানতে পারি, তার পরিচয়? আমাদের ইজারাদার হলো আমাদের বর্তমান হরজতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলামিন টুলু। আমরা এই হযরতপুর হাটে কেন আসব? আপনারা ক্রেতারা বিক্রেতারা যারা আমাদের হরজতপুরে আসবেন, এই কারণে আমরা সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকি। এবং আমরা সর্বদাই সব সময় আমাদের কাজ হলো ক্রেতা বিক্রেতাদেরকে আমাদের সহযোগিতা এবং সেবা দেওয়া। আমরা এখানে শুধু আসলি করার জন্য বসছি না, এই ক্রেতাদের টাকা পয়সা লেনদেন যেন কোনো অসুবিধা না হয়, কোনো দালাল চক্র যেন ব্যাপারীদের ডিস্টার্ব না করে। এবং এইখানে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কোনো গরু অসুস্থ হয়ে গেলে ডাক্তারের সুব্যবস্থা আছে। আপনার নিজে আপনি মনে করেন যে এখানে দূরে কোথাও থেকে আসছেন, আপনি যদি নিরাপত্তাহীনতা ভোগেন, তাহলে আমরা এটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করি।
আপনাকে ধন্যবাদ। আমি এখানে আরো কিছু অ্যাড করতে চাই। হযরতপুর হাট, এটা হযরতপুর জেলা, কিরানীগঞ্জ উপজেলা, হযরতপুর ইউনিয়নের হযরতপুর হাট। হাটটি অনুষ্ঠিত হয় প্রতি শনিবার। এবং এই হাটের কিন্তু সুবিধা হচ্ছে যে একদিকে নদী, ওই যে পিছনে দেখেন নদী দেখা যাচ্ছে, আর একদিকে সড়ক। দুটি যোগাযোগ ব্যবস্থাই অত্যন্ত ভালো। এবং সারা দেশ থেকে যেসব মানে প্রচুর ব্যাপারীরা আসে এখানে, কিন্তু লালন পালনের গরু বেশি পাওয়া যায়। আর একটা কথা বলি, ঢাকার ভিতরে সব থেকে বেশি লালন পালন উপযোগী গরু পাওয়া যায় কিন্তু হযরতপুর হাটে। আপনি দুধের গাভী বলেন, বাছুর বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, গাড়ল, মহিষ, মানে যা কিছু আপনি পালন করতে চান, এই ঢাকা ও তার আশেপাশে বললে বা কয়েক জেলার ভিতরে সব থেকে ভালো এবং সুন্দর এই হযরতপুর হাট। তো ভালো থাকুন। বিভাগের ভিতরে আমাদের হযরতপুর গরুর হাটে হাসুলির রেট সর্বোচ্চ নিম্ন, মানে 2%, 1.5%, কোথাও নাই, 1%ও আছে আমাদের এখানে। 0.8% আছে। আবার শুধু 0.5%ও আছে, 6%ও আছে। জি। আমাদের হাসুলি সর্বনিম্ন ঢাকা বিভাগের ভিতরে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার গরু দেখতে চলে যাই। বন্ধুরা চলুন, আমরা গাভী গরু দেখছি, যে এই গাভী গরু ক্রেতাদের জন্য 2.5% হারে হাসিল ধার্য। গোটার দাম যদি হয় 3 লাখ টাকা, তাহলে 3 দুগুণে 6 আর 1.5, 7.5 লক্ষ টাকা হাসিল হবে। যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 2,500 টাকা। মাশাআল্লাহ, আমরা হযরতপুর হাটে আজকে এসেছি। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, পুরো মাঠ ছিল ভিজে। এখন রোদ এসেছে, চরম গরম যাচ্ছে। গরমের ভিতরে এই জন্য আজকে হাটে কিন্তু গরু কম আসছে, বিশেষ করে দুধের গাভী কম আসছে। সকালবেলা বৃষ্টির কারণে অনেকে গাভী নিয়ে আসে নাই। আপনারা দেখেছেন যে মহসিন ব্যাপারী, সে যেখানে 8টা-10টা গরু নিয়ে আসে, তার ডুগা ফাঁকা, সে কিন্তু আজকে মাত্র 3টা গরু নিয়ে আসছে। এরকম কিন্তু অনেকেই। আমরা ওদিকে গর্জন ব্যাপারীর সাথে কথা বললাম, যে 7-8টা গরু নিয়ে আসে, সে আজকে 4টা গরু নিয়ে আসছে। ইব্রাহিম ব্যাপারী 7-8টা গরু নিয়ে আসে, সে আজকে 5টা গরু নিয়ে আসছে। সবাই কিন্তু আজকে গরু কম নিয়ে আসছে, কারণ সকালবেলা বৃষ্টি আর এখন প্রচন্ড রোদ। মাশাআল্লাহ, এই দেখুন, এই যে গরুটা বিক্রি হয়েছে, এই পাশে একটা গরু এই যে বিক্রি হয়েছে, দুধ দোয়ানো হচ্ছে, লাল গরু। এই পাশে আর একটা। এটা কি ভারমান কেমন আছে? কারবান ভালো। ভালো আছে। যে কিনবে সে কি বলে লাভ হবে? হ্যাঁ, গরু তো ঠকবে না তো, যে কিনবে? না না, ঠকতো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দাম কত চান? হয়ে গেল 1 লাখ। এটা 1,20,000। 1,20,000 মানে কিনা বেচা হয়ে গেছে? কিনা বেচা বন্ধ করে দিয়েছে, আমি বেশি না ভাই, 1,20,000 ফিস দিয়ে আমি করে দিচ্ছি। বিশ এই মুরগি কিনবো আর কি। দেন না, মুরব্বি তো কাছাকাছি গেছে, 15 আর 20। মুরব্বি তো দেন না, কত সুন্দর দেখলে কি আমগো তো সুন্দর করে লালন পালন করবে। হ্যাঁ, বেশি অনেক না নিলে মুরগি জন নাই, নিলে লয়ে যান, জিতবেন না, জিত ফার্স্টের দোয়া খাইতে পারবেন। বাচ্চা হচ্ছে আর বাচ্চা, হার বাচ্চা, 4 বাচ্চা। ওই এই যে 1,20,000 বলছে যে 5 কেজি দোয়াই খেতেই পারবেন। ওই যে লাল ষাঁড় বাচ্চা, ছোটো আছে, মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর। হ্যাঁ, আজকের হাটে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে সব জায়গায় কিন্তু ক্রেতা বিক্রেতার ভিতরে টাকা ঠাসাঠাসি চলছে। হ্যাঁ, এই যে টাকা ঠাসাঠাসি চলছে। কারণ বিক্রেতা দিতে। আসসালামু আলাইকুম। বেশি ভালো না, অনেক কম যাবে নাকি? ওরে আল্লাহ, প্রায় হাটে এসে ওনাকে দেখি, ভালো ব্যাপারী। আজকে গরমে আমি হাঁপায় উঠেছি। এখনই আমরা এই প্রতিবেদনটার মধ্য দিয়ে আজকের হযরতপুর হাটের প্রতিবেদন শেষ করব, কারণ এত গরম আমার শরীরে সইবে না। আমার সাথে যিনি আছেন, শহীদুল ইসলাম, সে অনেক এনার্জেটিক, সে সহজেই কোনো ব্যাপারেই দমে যায় না, কিন্তু মাঝে মাঝে দেখি সেও দমে যায়। আজকে সেও বলছে যে ভাই অনেক গরম। আসলে বৃষ্টি হয়েছে তো, মাটিতে রোদ পড়ে, পানি, হালকা পানি আছে, চরম আকারে এসে আমাদের চোখ মুখ পুড়ে যাচ্ছে, এত গরম। এই গরমের ভিতর দেখুন বন্ধুরা, ব্যাপারী মাথা হাত দিয়ে বসে আছে, ক্রেতার সংখ্যা কম, গরু আছে প্রচুর। অন্যদিন কিন্তু এই সময় প্রচুর, সব মানে 60%, 70% গরু কিন্তু বেচা কিনা হয়ে যায়, তাই না? এখন বাজে 1:55, 1:55 মানে দুইটার সময় ম্যাক্সিমাম সময় কিন্তু গরু বেচা কিনা হয়ে যায়। ওই যে আমরা দেখতে পাচ্ছি গর্জন ব্যাপারী দুধ দোয়াচ্ছে, ওই যে গর্জন ব্যাপারী দুধ দোয়াচ্ছে। গর্জন ব্যাপারীও মোটামুটি গরু বেচে শেষ করে ফেলেছে। হ্যাঁ, তাহলে
গর্জন ভাই, এটা কি আপনার শেষ? শেয়ার ভাই শেয়ার বেচা শেষ বেচা শেষ। এইটা কত বেচলেন? ভাই 1,72,000। 1,72,000। দুধ হবে কতটুকু? দুধ ভাই 1200-1100 কন্ট্যাক্ট দিছি। কন্টাক্ট হ্যাঁ কন্ট্যাক্ট কন্টাক্ট আপনি জিতবেন তো? জি তুমি আল্লাহ জিতাইবো, আল্লাহ জিতাইবো। আল্লাহ জিতাইবো। এই যে গর্জন বাউল, চমৎকার সুন্দর বাউল শিল্পী, প্রতি হাটে 7-8টা গরু নিয়ে আসে। আজকে গরমের কারণে গরু কম নিয়ে আসছে এবং সকালে বৃষ্টির কারণে। মাশাআল্লাহ, আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে গরু কিনা যারা কিনছে তারা সলভ পরামর্শ করছে কেমন হবে কেমন হবে। এই যে দেখুন, এই গরুটা কিছুক্ষণ আগে বিক্রি হয়েছিল, আমরা দেখেছিলাম। এই যে অন্য দিনের থেকে আজকের হাটে গরু বেচা কিনা অনেক কম হলো। আজকে হাটে গরু বেচা কিনা অনেক কম, ক্রেতা কম, সকালে বৃষ্টির কারণে ক্রেতা কম। এই দেখুন একটা লাল গরু, না শাহিওয়াল না ফ্রিজিয়ান, কি হয়েছে ওটা বুঝলাম না কিছুই। লালটা মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর একটা লাল গরু গেল, না শাহিওয়াল না ফ্রিজিয়ান। বন্ধুরা, আমরা হযরতপুর হাটের যে গাভী গরুগুলো আছে, অন্য দিন কিন্তু অনেকগুলো ভিডিও করি, অন্তত 10-12টা গরু আমাদের সামনে বেচা কেনা দুধ দোয়ানো হয়। আজকে কিন্তু আমরা সেই জায়গা থেকে ফেল মেরেছি, কারণ বেচা কেনা কম হচ্ছে। বিক্রেতারা বলছে যে ক্রেতা নাই, দাম কম বলে, ক্রেতারা বলে দাম বেশি বলে। সব কিছু মিলে আমরা যখন মিশে গেলাম মোটাতাজাকরণ গরু, সেখানে কয়েকজন ব্যাপারী বলল এখন গরু কেনার দাম ভালো সময়, বিশেষ করে ফ্যাটেনিং গরু এখন দাম যথেষ্ট কম আছে। আর কদিন পরে দাম বেড়ে যাবে, এখন 4-5 হাজার টাকা গরু প্রতি কম, কদিন পরে 4 হাজার টাকা বেড়ে যাবে। এই আর কি অবস্থা, আমিও হাঁপিয়ে উঠেছি। বন্ধুরা, আপনাদেরকে একটু কথা বলি, যারা আপনার গরুর খামারি, আমার যে অনলাইন পত্রিকা আছে agriculturenews24.com, আপনার এগ্রিকালচার নিউজে যাবেন, ওখানে গিয়ে আপনারা সার্চ দিবেন যে আপনার গরুর খাবার দরকার, যা কিছু দরকার ওখানে লিখলে আপনার দেখবেন ওই রিলেটেড লেখাগুলো পেয়ে যাবেন। লেখাগুলো পড়বেন, ওই লেখা অনুযায়ী যদি আপনি খামারকে পরিচালিত করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।